করা হয়, তারপরে সেইটাই শান্তি জল দিয়ে সব পুজো একদম এই কথা বলছে। তখন বলছেন আমি তোমাকে প্রতিষ্ঠা করবো না, তোমাকে রাখবো না, তুমি বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও, 3 বার বলেছিল বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। বলুন আপনার আমার এখান থেকেই সব ঠিক আছে। আপনার নাম? আমার নাম শুভঙ্কর সিং। আচ্ছা ঠিক আছে। মায়ের এখান থেকে মা মানে যখন ছিলেন তখন থেকেই মায়ের সাথে থেকেই সব কিছু শুরু, এবং আমার বাচ্চা কাচ্চা হচ্ছিল না বিগত 5 বছর ধরে। অনেক মহাপুরুষই আমাদের বলে গেছেন সব শক্তি এক, ঈশ্বর এক এবং অভিন্ন। যদিও আমরা তা সহজে মেনে নিতে পারি না, তাই ভগবান মাঝে মধ্যে তারই রূপ দেখিয়ে দেন যে তিনি অভিন্ন এবং সে এক। এটি কৃষ্ণকালী মন্দিরের সামনে, এটি তাজপুকুর বাজারে এখানে অবস্থিত। মন্দিরের ভেতরে যাচ্ছি আর আপনাদের মন্দির সম্বন্ধে, মন্দিরের ইতিহাস সম্বন্ধে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাচ্ছি। চলুন ভেতরে যাই। আমরা এখন এসে গেছি কৃষ্ণকালী মন্দিরে, বাঘাযতীনের তালপুকুর অঞ্চলের কৃষ্ণকালী মন্দিরে। মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছেন, উনি এখন এই মন্দিরের ভরণ পোষণ করেন এবং এই মন্দিরের দেখাশোনা করেন। আসুন ওনার সঙ্গে পরিচয় করি এবং মন্দির সম্বন্ধে জেনে নিই কিছু তথ্য। নমস্কার, আপনার নামটা? আমার নাম কেশব সাহা। আচ্ছা, ওনার নাম কেশব সাহা। আপনার এই মন্দির সম্বন্ধে যদি একটু আমাদের কিছু বলেন তাহলে দর্শকরা বুঝতে পারি মন্দিরের সম্বন্ধে। আচ্ছা, এই মন্দির হচ্ছে মারই প্রতিষ্ঠিত। আচ্ছা, ঠিক আছে, উনারই প্রতিষ্ঠা করেছেন উনি। আচ্ছা, উনি আপনার মা? ওনার নামটা? গীতা মা। সিদ্ধ যেখানেই আছে দেখে এই লেখা আছে। আচ্ছা, সিদ্ধেশ্বর। হ্যাঁ বলুন দাদা। আচ্ছা, এই ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল মানে মা করেছিলেন। এ হচ্ছে মা অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে কালী সাধনা করতে। আচ্ছা, ঠিক আছে, কালী সাধনা করতে। তা তখন হঠাৎ মানে দুপুরবেলা মা শুয়েছিলেন, তখন 4টে পৌনে 4টে হয়। আচ্ছা, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মার কাছে আসেন। এটা কতদিন আগের কথা? 58 বছর চলছে। আচ্ছা, প্রায় 60-58 বছর আগে। 58 বছর আগে এই ঘটনা ঘটে। উনি কি এখানেই ছিলেন? মানে আচ্ছা, তখন উনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মার সামনে একদম সাক্ষাতে দাঁড়িয়ে তখন মাকে বললো যে নে তুই আমাকে, আমি তোর কাছে এসেছি তোর সেবা পুজো খাবো, তুই আমাকে প্রতিষ্ঠা কর। আচ্ছা, তা তখন এই কথা বলেছে। বলার পরে তখন মা বলেছে আমি তো তোমাকে ডাকিনি, আমি দেখেছি কালীকে। তুমি তোমাকে পুজো করলে তুমি দুঃখ কষ্ট দাও, দাও, আর তোমাকে পুজো করতে গেলে ক্ষীর ননি মাখন অনেক কিছু দরকার হয়, কিন্তু আমার সেই সামর্থ্য নাই, আর আমি তোমাকে ডাকবো না, আমি তোমাকে প্রতিষ্ঠা করবো না। এই ঠাকুর হচ্ছে তারই দেওয়া ঠাকুর। আচ্ছা, এই কথা বলেছিল। বলার পর তখন বলেছে না, আমি তোকে কথা দিয়েছিলাম আমি তোর পুজো নেব এবং তোর কাছে এখানে প্রতিষ্ঠা পাবো। হ্যাঁ, এরকম। তখন বলছে না, আমি কালীকে আমি কালী ভক্ত, আমি কালীকে বললাম তোমাকে ডাকবো। তখন বলেছিলেন শোন, তুই আমার 8 জন্ম তপস্যা করেছিস, তোকে কথা দিয়েছিলাম 9 জন্মের সময় তোর কাছে আমি আসবো তোর সেবা করবো। আচ্ছা, কিন্তু এটাই তোর 9 জন্ম। আচ্ছা, ঠিক আছে, যার জন্য আমি তোর কাছে এসেছি যে তোকে কথা দিয়েছিলাম বলে আমি তোর সেবা পুজো নেব। তখন যে আমি তোমাকে মানি না, তোমাকে আমি জানি না, আমি তোমাকে পুজো করবো না, তখন আমি কালী পুজোই করবো। তখন বলছে দেখ যেখানেই যা পুজো কর আগে আমার কাছে পৌঁছবে,
তারপর সব জায়গায় যাবে। তুই কালী পুজো করলেও আগে আমার কাছেই আসবি। আচ্ছা, কারণ পুজো করতে গেলে আগে ওনার নামটা স্মরণ হ্যাঁ, করেই পুজো করতে হ্যাঁ। হয়। সব দেবদেবী পুজো হ্যাঁ, করলেই হ্যাঁ। দেখবেন আগে অবশ্যই। কৃষ্ণের নামটাই অবশ্যই, দিতে হয়। অবশ্যই। এই শান্তির জলটা যে তৈরি হয় সেটা কিন্তু ওনার নামেই করা অবশ্যই। হয়, তারপরে সেইটাই শান্তির জল দিয়ে সব পুজো হয়। একদম। যাক, এই কথা বলছে। তখন বলছেন আমি তোমাকে প্রতিষ্ঠা করবো না, তোমাকে রাখবো না, তুমি বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। 3 বার বলেছিল বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও, মানে তাড়িয়ে দিয়েছে তিনি। আচ্ছা, তখন বলছে যে তুই আমাকে প্রতিষ্ঠা করবি না, দেখ আমি কি। তখন কৃষ্ণের 108টা রূপ দেখিয়েছিলেন না। আচ্ছা, দেখা হওয়ার পরে তারপরে দেখালো কালীর 108টা রূপ। আচ্ছা, 108টা রূপ দেখিয়েছে কালী। লাস্ট দেখেছিল মাকে ছিন্নমস্তা, আচ্ছা, দেখিয়ে বলেছিল দেখ আমি যেই কৃষ্ণ সেই কালী। এটা হয়েছিল আয়ন ঘোষ ছিল হ্যাঁ। কালী ভক্ত, সেটা জানেন, আর রাধিকা ছিল কৃষ্ণ ভক্ত। হ্যাঁ। যখন ওই কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণ পুজো করছিলেন, হ্যাঁ। তখন ওই জটিলা কটিলা মানে আয়ন হ্যাঁ। ঘোষের ইসে দেখেছিলেন, এই দিদি আর বোন আর মা হ্যাঁ। দেখেছিলেন। দেখা হয় তখন নিয়ে আসলো, ছেলেকে নিয়ে আসলো, আয়ন ঘোষকে নিয়ে আসলো যে দেখো তুই এখানে মা করছিস, তোর ইসে এখানে কৃষ্ণ কৃষ্ণ পুজো করছে, করছে, হ্যাঁ। পুজো করছে, এই কথা বলছে। বলার পর যখন এসে তখন রাধারানী দেখেছে যে আমার শাশুড়ি আর ননদ দেখে গেছে, এবং তখন কৃষ্ণকে বললো বিপদমঞ্জু মধুসূদন এবার তুমি আমাকে রক্ষা করো। এই করে যখন করছিল, যখন আয়ন ঘোষ আসলো, এসে রেগে এসে দেখছে যে রাধারানী কালী পুজো করছে, আর জটিলা কটিলা দেখছে কৃষ্ণ পূজা করছে, মানে একই রূপে দুই রূপ। হ্যাঁ। তখন বলছে কই, ও তো কালী পুজোই করছে। বলে কই তুই দেখছিস সব কৃষ্ণ পুজো করছে, তুই কি চোখের মাথা খেয়েছিস? বলে আমি চোখের মাথা খাইনি, তোরাই চোখের মাথা খেয়েছিস। দেখ ও কালী পুজোই করছে আর তোরা বলছিস কৃষ্ণ পুজো করছে। মানে সেই রূপই আপনার মাও দেখতে পেয়েছে, সেই রূপটাই এখানে সেই পুজোটাই হয়। আচ্ছা। তখন বলেছিল দেখ এই কৃষ্ণকালীর পুজোটা প্রচার নেই, কোথাও হয় না, আচ্ছা, খুব কম হয়, কিন্তু সেভাবে হয় না, কিন্তু এই পুজোটা তুই করবি। আচ্ছা, ঠিক আছে, সেই থেকে এই পুজোটাই তুই করবি, যেই কৃষ্ণ সেই কালী। আচ্ছা, আচ্ছা, কৃষ্ণ আমি কালী রূপ ধরেছিলাম যখন আয়ন ঘোষে দেখেছিলাম, সেই পুজোটাই এটা হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আর পুজো করতে বিশেষ কিছু লাগবে না। কৃষ্ণ রূপে আমার 1 গ্লাস জল, একটা তুলসী পাতা, আর কালী রূপে একটা বেলপাতা, একটা জবা দিবি। শূন্য থানাল দিবি। আমার যদি সেবা পূজার ইচ্ছা হয়, খাওয়ার ইচ্ছা হয়, ঠিক আমি নিয়ে নেব, আমি নিয়ে আসবো। এখনো পর্যন্ত সেটাই হয়। আচ্ছা, এখনো পর্যন্ত হয়তো আমাদের হয়তো অনেক কিছু করছি, পুজো করছি বা কিছু করছি, হঠাৎ মনে পড়লো যে এই জিনিসটা তো আনা হয়নি। কোনো ভক্ত এনে আমাকে বলে নেন, এই যে এটা আমি এনেছি, এটা আমার একটা স্বাদ, এটা আমি আজকে। মানে ঠাকুরের মাহাত্ম্য এর মধ্যেই দিয়ে প্রকাশ পায়। একবার ফলহারি কালী পুজো, জ্যৈষ্ঠ মাসের ফলহারি কালী পুজো, সব ফল এসছে। সেদিন তো মেন ফলটা থাকে, সব রকম ফল এসছে। এবার কাঁঠাল আসেনি, আমারও মনে নেই কাঁঠাল আনতে। এবার সবাই সব ফল দিচ্ছে এসে, এটা হয় পরে এসে, এবার কাঁঠাল আসেনি। তখন আমার না মনটা হঠাৎ করলো যে পুজো বসে যে জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পেলাম না, আমি বাজারে গেলাম, কাঁঠাল পেলাম না, মনটা না খুচখুচ করছে যে আজকে জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পেলাম না। রাজপুর থেকে একজন একটা কাঁঠাল নিয়ে এসে, এতটা একটা খাল নিয়ে নেবো, আমাকে বলছে কেশবদা আমি আর কিছু আনি নেই, কাঁঠালটা এনেছি। ঠাকুরের জিনিস ঠাকুরই জোগাড় করে নিয়ে এসেছে। তখন আমি মনে আসলাম যে আমার এটাই দরকার। ঠিকই তো, পুজোটাই এটা হয়। এটা হচ্ছে মানে কোনো জায়গায় শুনবেন না, শোনা যায় না তো, যে ঠাকুর তাড়িয়ে দেয়, ঠাকুরকে পাওয়ার জন্য সংসার ছেড়ে বেরিয়ে যায়, তবুও সেই ঈশ্বর দর্শন পায় না। উনি ঠাকুরকে তাড়িয়ে দিয়েছেন, সেই তাকে মানে এত বড় পুণ্যাত্মা, মানে সেই জন্য তার কাছেই এসেছিলেন। হ্যাঁ, যে বলেছে যে আর বলেছিলেন যে তুই যখন পুজো করবি, তোর আর আমার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমি আর তুই মিলিত হব, এক আত্মা এক প্রাণ। তাহলে এখনো আপনাদের মানে পুজোটা কবে, মানে উৎসবটা কবে হয়? 13ই শ্রাবণ, মানে জুলাই মাসের 29-30 পরে, আর বাংলার হচ্ছে 13ই শ্রাবণ বাৎসরিক উৎসবটা হয়। আর প্রত্যেক মাসের বাংলা 13 তারিখটা আমাদের সেই মাসটা ধরে হয়, পুজোটা হয়, বিশেষ পুজো হয় প্রতি মাসের বাংলার 13 তারিখ। আচ্ছা, ওটা হয়। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের যে মাহাত্ম্য, সেটি প্রচার বিমুখ হলেও এই মন্দির বিশাল মাহাত্ম্য রয়েছে, আপনারা শুনতেই পাচ্ছেন। আরও ডিটেল দাদার কাছ থেকে আমরা জেনে নিলাম।
আচ্ছা, আপনার মন্দির খুলে কটার সময় যদি কেউ আসতে চায়? সকাল 6টার থেকে বেলা 1টা অবধি। আর বিকেলে? আর বিকেলে 5:30টার থেকে 9টা অবধি। আচ্ছা, আপনারা শুনতে পেলেন, আপনারা আসতেই পারেন এই মন্দিরে। এই মন্দিরের মায়ের সজ্জা দেখতে পাচ্ছেন, মা এবং কৃষ্ণকে সুন্দরভাবে সাজানো হয়। এই সাজানো কি প্রতিদিনই আলাদা আলাদা করে করা হয়? সপ্তাহে সপ্তাহে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সাজে সজ্জিত এখানটা। গীতা মা রয়েছেন, উনি মেন প্রতিষ্ঠাতা এই মন্দিরে। দাদার মা, দাদা ভাগ্যবান এরকম মায়ের কোলে জন্মে। আমরাও দেখতে পাচ্ছি, আমরা শুনলাম পুরো মন্দিরের পুরো ইতিহাস আপনাদের সামনে আমরা রাখলাম দাদার মুখ থেকেই। আচ্ছা, এখানে আর কি কি পুজো হয়? আরে অমাবস্যা, প্রতি অমাবস্যায় পুজো হয়, অমাবস্যা পূর্ণিমাতে হয়। আচ্ছা, তারপরে জন্মাষ্টমী আছে, মহাষ্টমী আছে, এগুলোতে বিশেষ এগুলো যা হয় সব কিছু। আপনার এখানে পুজো দিতে গেলে কি কিছু নিয়ম আছে? কিছু, আচ্ছা, যার যেমন ইচ্ছে আনতে পারে। এখানে কোনো চাহিদা নেই, কিছু নেই এরকম, কারণ এটা কোনো ব্যবসায়ী মন্দির না, একেবারেই না। মা একটা কথাই বলেছে যে কোনো সময় কারোর কাছে কিছু চাইবি না, ঠিক, যার যেটা ইচ্ছে দিলে দেবে, না দিলে না দেবে, ওনারটা উনি ঠিক জোগাড় করবেন। আচ্ছা দাদা, কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে আসতে চায় তাহলে কি আপনার ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে? তাহলে ওনারা যোগাযোগ করতে পারে। কেন, আমি এখানে সবসময় থাকি। আচ্ছা, আপনার ওই বললাম তো, আপনার একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে মোবাইল ইয়েতে, গুগলে, আমি কি সেটা দিয়ে দিতে পারি? ঠিক আছে, ঠিক আছে, আপনারা এখানে আসতেই পারেন। দাদা থাকেন সবসময়, উনি মন্দিরের সঙ্গেই যুক্ত এবং এই মন্দির একদম বাঘাযতীন তালপুকুরের কাছেই অবস্থিত। রাধারানী যখন পুরনো ব্রজে কৃষ্ণের সাথে বিহার করছিলেন, এমন সময় জটিলা কুটিলা তার স্বামী আয়ন ঘোষকে নিয়ে আসে নালিশ করে যে রাধা কৃষ্ণ পূজা করছে। আর আয়ন ঘোষ ছিলেন চরম কালীভক্ত। কিন্তু আয়ন ঘোষ যখন রাধার কাছে এলেন, তখন তিনি দেখলেন কৃষ্ণ কোথায়, সেখানে কালী মূর্তি বিরাজিত এবং রাধা যত্ন সহকারে সেই কালী মূর্তিকে পূজা এবং তার যত্ন করছেন। আয়ন ঘোষ অতি প্রসন্ন হলেন এবং কৃষ্ণের এই কালীরূপ ধারণকেই কৃষ্ণ কালী রূপ এবং এই সম্মিলিত শাক্ত ও বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছেই এই রূপ বিশেষভাবে সমাদৃত। দাদা নমস্কার, আপনি তো এখানে আসেন অনেকদিন থেকেই। একদম। কি বুঝতে পারছেন এই মন্দির সম্বন্ধে? সকলেরই জানার তো অধিকার রয়েছে, অনেকেই তো জানে না। তো আপনি যদি বলেন আপনার অভিজ্ঞতা, তাহলে অনেকেই জানতে পারে মন্দির সম্বন্ধে এবং তারাও উপকার পায় এখানে এসে মায়ের কাছে প্রার্থনা করে। বলুন আপনার। আমার এখান থেকেই সব। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শুভঙ্কর সিং। আচ্ছা, ঠিক আছে। মায়ের এখান থেকে মা যখন ছিলেন তখন থেকেই মায়ের সাথ থেকেই সব কিছু শুরু। এবং আমার বাচ্চা কাচ্চা হচ্ছিল না বিগত 5 বছর ধরে। অনেক গাইনো দেখিয়েছি, অনেক কিছু দেখিয়েছি, তাতেও কিছুই হচ্ছিল না। শেষ পর্যন্ত ডাক্তার বললো দেখুন ভগবান উপরালা ছাড়া আর কিছু নেই। তো মায়ের শরণাপন্ন হলাম। ঠিক গুরু পূর্ণিমার দিন মা চরণ ধোয়াচ্ছিল, তো আমি আর আমার ওয়াইফ যাচ্ছিলাম, আসলাম, মা বলল সব হয়ে যাবে কৃষ্ণের। এটা তাও কবেকার কথা বলছো? এটা বিগত 5 বছর আগের কথা বলছি। আচ্ছা আচ্ছা। আমার মেয়ের 5 বছর কি আছে, 7-8 বছর আগের কথা, কারণ মেয়ের বয়সই হয়ে গেল 7 বছর। আচ্ছা। তো মায়ের এখানে আসার পরেই আমার সব কিছু, এবং আয় উন্নতি, চাকরি বাকরি যাই বলুন না কেন, মায়ের এখান থেকেই মাই সব রক্ষা করে রেখেছেন। আপনি বলতে চান মায়ের মাহাত্ম্যই অনেক? একদম একদম, এর উপরে কোনো কথা হবে না। আপনারা শুনতে পাচ্ছেন আমার দর্শকরা, আশা করি আপনারা বুঝতে পারছেন মায়ের মাহাত্ম্য সম্বন্ধে। আপনারা আসতেই পারেন এখানে, আপনাদের যা মনস্কামনা এখানে এসে আপনারা জানাতে পারেন। মনে হয় মা আপনাদের মনস্কামনা পূরণ করবে
ঠিকভাবে ডাকলে নিশ্চয়ই পূরণ করবে। এই দাদার অভিজ্ঞতা। মেন যেটা ডাক্তার যেখানে না বলে দিয়েছে বললো বাচ্চার কথা, সেই বাচ্চা আমার মায়ের এখানে আসার পর আমার 3 মাসের মধ্যে কনসেপ্ট চলে এসছে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে মার একটা ঠাকুর যদি চায় সবকিছুই সম্ভব। একদম 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 দাদা, সবাইকে আমি একটাই কথা বলবো, মায়ের শরণাপন্ন হলে মা কিছু না কিছু ব্যবস্থা করে দেবেই। তাহলে আপনারা আসতেই পারেন। অনেক দুস্থ লোক রয়েছেন যারা কোথাও খুঁজে পাচ্ছেন না, কুল কিনারা দেখতে পাচ্ছেন না, তারা এখানে এসে মায়ের কাছে শরণাপন্ন হন। আশা করি আপনারা ঠিক পথের নির্দেশ পেয়ে যাবেন। ডাক্তার না বললেও হয়েই যাবে একদম। যদি একটু আপনি বলেন যদি এই পথ নির্দেশিকা এই মন্দির সম্বন্ধে, তাহলে অনেকেই আসতে পারেন খুব সহজে। আপনার এই মন্দির তো সকলের জানার অধিকার রয়েছে, আমার মনে হয় সবাই আসবেন এবং এই মন্দিরের মাহাত্ম্য সম্বন্ধে জানবেন। আপনি যদি একটু পথ নির্দেশিকাটা বলেন। আচ্ছা, শিয়ালদা থেকে যদি আসে বা ওদিক থেকে আসে তাহলে আপনার বাঘাযতীন স্টেশনে নামতে হবে। স্টেশনে নেমে ওখান থেকে 2.5 মিনিটের রাস্তা হেঁটেই আসা। ওখান থেকে বললেই হবে কৃষ্ণকালীর মন্দির কোথায়, ওটা বললেই হয়ে যাবে। আর বাঘাযতীন বাস স্ট্যান্ড থেকে 7 মিনিটের রাস্তা হেঁটে, ওখান থেকে আপনি হেঁটেও আসতে পারেন, 7 মিনিট লাগবে। আর রিক্সায় আসলে আসার সময় যদি কৃষ্ণকালী মন্দির বলে তাহলেই হবে। সামনে বোর্ড লাগানো আছে, কর্পোরেশন থেকে বোর্ড লাগিয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা আসতেই পারেন এই পথ নির্দেশিকা মেনে। এখানে এলে আপনারা এই মন্দিরে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ। আমাদের লোকালয়ের আনাচে কানাচেই ভগবান যে কী রূপে বিরাজমান হয়ে রয়েছেন আমরা সঠিকভাবে তা জানি না। এই জানানোর কাজ শুরু করেছি আপনাদের জন্য। আশা করি অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। সঙ্গে থাকুন আর আমার চ্যানেলকে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে উপভোগ করার সুযোগ করে দিন। ধন্যবাদ।